এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ডেমন লর্ড জীবিত হয়ে গিয়েছিল, আর তখন সে তার মাস্টারকে সম্মান করে কারণ তার মাস্টার তাকে জীবিত করে দিয়েছিল। অবশ্যই এখানে আমাদের এখন পর্যন্ত ডেমন লর্ডের মাস্টারের বিষয়ে কোনো কথা বলা হয় না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইরবান আর জিচাং কথা বলছিল আর তাদের কথা সোয়ানও শুনছিল। আর তখন ইরবান জিচাংকে জিজ্ঞাসা করে যে তাহলে কি জুয়ানি লি রাজ্যের রাজকুমারী, আর তখন জিচাং তাকে সকল সত্য কথা বলে দেয়। আর তখন এই কথা শোনার পরে ইরবান জিচাংকে বলে যে তুমি কি এখনো তাকে পছন্দ করো। আর এই কথা শোনার পরে সোয়ান, যে কিনা তাদের কথা শুনছিল, সে সেখান থেকে চলে যায় কারণ সে এটা শুনতে চাচ্ছিল না যে জিচাং এখনো রাজকুমারীকে পছন্দ করে। কিন্তু অন্যদিকে আমরা জিচাংকে দেখতে পাই, সে বলে যে আমি এখন সোয়ানকে পছন্দ করি আর আমি তার সাথেই থাকতে চাই। আর অন্যদিকে আমরা সোয়ানকে দেখতে পাই, সে যখন তার রুমে যাচ্ছিল তখন তার সাথে জিচাং এর বাবার দেখা হয়ে যায়। তখন সোয়ান তাকে বলে যে আপনি এখানে কেন। তখন জিচাং এর বাবা বলে যে জিচাং আমাকে ডেকেছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই জিচাং এর বাবা আর সোয়ান তারা তিনজন মিলে লি রাজ্যের লোকেদের বিষয়ে কথা বলছিল। আর তখন জিচাং এর বাবা বলে যে রাজকুমারী লি রাজ্যের লোকেদের বাঁচানোর জন্য এবং ডেমন কিং কে মারার জন্য অনেক বলিদান দিয়েছে। এখন শুধুমাত্র সে কোনোভাবে আমাদের কাছে আবারও ফিরে আসুক, আমাদের জন্য এটাই অনেক কিছু। আর মিনিস্টার ঝুয়ের মুখে চুয়ানের বিষয়ে এই কথা শুনে তখন সে ভাবতে থাকে যে চুয়ান যতক্ষণ এখানে আছে ততক্ষণ কেউ তাকে আর সম্মান করবে না। অন্যদিকে আমরা রাজকুমারী আর ইউনকে দেখতে পাই, তারা দুজন মিলে একটি খাবার হোটেল খুলেছিল আর এখানে তারা কিছু সময় একা কাটায়। তখনই সেখানে দুটি লোক এসে তাদের বলে যে উত্তরের যে জ্বালামুখীটি ছিল সেটি আবারও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই সকল কথা শুনে তারা দুজন ঘরের ভিতরে চলে আসে। ইউন রাজকুমারীকে রুমের ভিতরে থাকার কথা বলে সে হোটেলের ভিতরে চলে আসে। আর তখন তার জন্য একটি লোক আগে থেকেই অপেক্ষা করছিল, আর এটি আর কেউ নয় বরং অনার ছিল। আর অন্যদিকে আমরা রাজকুমারীকে দেখতে পাই, সে বাইকে বলছিল যে উত্তরে যে জ্বালামুখী সেটা কি ডেমন কিং এর জন্যই আবার জীবিত হলো নাকি। কিন্তু রাজকুমারী তার কাছ থেকে কোনো রিপ্লাই পায় না। অনেকবার জিজ্ঞাসা করার পরও যখন বাই কোনো উত্তর দেয় না, তখন রাজকুমারী সেই আয়নাটি হাতে নিয়ে বুঝতে পারে যে এটা বাই না বরং এটি একটি সাধারণ আয়না। আর অন্যদিকে আমরা দেখতে পাই অনার ইউনকে বলছিল যে আমি অনেকগুলো ভুল কাজ করেছি আর আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমাকে চিংইং স্টোনের বিষয়ে সঠিক জায়গাটা বলতে চাই। আর তখন ইউন বলে যে আমি অনেকবারই তোমার কাছ থেকে ধোঁকা খেয়েছি, আর তোমার কেন মনে হয় যে আমি তোমাকে বিশ্বাস করব। তখন অনার বলে যে তোমার মাস্টারও সেই স্টোনের পিছনেই ছুটেছিল, আর তুমি তো জানো যে আমি দামি সম্পদগুলো অনেক বেশি পছন্দ করি, আর তার মধ্যে এই চিংইং স্টোনও একটি। আর সেই স্টোনটি দক্ষিণের সমুদ্রের সবচেয়ে গভীরে আছে, যেখানে যাওয়া অনেক কঠিন। এছাড়াও তোমাকে নিজের উপরে কন্ট্রোল রাখতে হবে, তাছাড়া সেই পাথরটি তোমাকে কন্ট্রোল করে নিবে। এটুকু বলে অনার সেখান থেকে চলে যায়। আর অনার চলে যাওয়ার পরে মেশান সেখানে চলে আসে, আর সে ইউনকে বলে যে তুমি কি এখনো তার কথায় বিশ্বাস করতে যাচ্ছ। আর তখন ইউন মিশনকে নিয়ে সেই উত্তরের জ্বালামুখীতে চলে আসে। আর তখন ইউন বলে যে এখন হয়তোবা তুমি বুঝতে পারছো যে ডেমন কিং এখনো জীবিত রয়েছে। তো এরপরে যখন ইউন ঘরে ফিরে তখন রাজকুমারী তাকে বাইয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে ইউন আর